বলে তোমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আমার হাবিব কেমন হাবিব? জীবনে কারোর বদদোয়া দেয়নি, এই ঠিক না বলি? আমার হাবিব জীবনে রেগে যায়নি, জীবনে বদদোয়া দেয়নি। আর হাবিবের উম্মত হঠাৎ রেগে যায়, ঠিক না বলি? বুঝতে পারছেন? তার মানে আমি আপনি হঠাৎ রেগে যাই না। আমার নবী বলছে কি জানেন? রেগে গেলেই তো হেরে গেলেন, রাগ চলবে না, রাগ কি হারাম। মানুষ দেখবেন হুটহাট রেগে গেলে হুটহাট সিদ্ধান্ত নেয়, ঠিক না বলে? মানে ওই যে সিদ্ধান্তটা কুইক কাজ করবে ওটা কোনোদিন ভালো হতে পারে না, তাই না? সবর করতে হবে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, জোরে বলেন। ধৈর্য ধরতে হবে আমাকে আপনাকে। আমি আপনি বাড়িতে পারিবারিক সংসার ঝামেলা হতে পারে, হঠাৎ করে রেগে মেগে স্বামী তার বউকে তালাক দিয়ে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? তালাক দিলেও থাকলো না, গেল। এই কথা বলছেন না কেন? চলে গেল। আপনার এত রাগ, কথা বলছেন না? জি না, রাখলে হবে না। আমার নবী রাগেনি, আপনি কেন রাখবেন? আমার নবী রেগেছে, আপনি উম্মত কেন রাখবেন? আমার নবী বলেছে রাগ করা হারাম। আল্লাহ বলছে হাবিব হলো ইসলামের মডেল, হাবিবকে মেনে নাও, হাবিবকে ফলো করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে, জোরে বলে। তার মানে হাবিব বলেছে রাগ করা যাবে না, কথা হচ্ছে না? আমাকেও রাগ করা যাবে না। আল্লাহ নবী কেমন নবী ছিলেন, কেমন রহমতুল্লিল আলামিন ছিলেন, আদর্শ রেখে গেছে দুনিয়ার মানুষের মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শটাকে যদি ভালো করতে পারি আমরা ধন্য হয়ে যাব। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে ফজরের সময় ঢুকছে, সঙ্গে রয়েছে ওমরে ফারুক, রয়েছে নবীর সঙ্গে। যখন ঢুকে যে দেখছেন একজন কে যেন পেশাব পায়খানা করেছে। কি করেছে? কি করেছে? পেশাব পায়খানা করেছে। কোথায়? আল্লাহর ঘর মসজিদে। হযরত ওমরে ফারুক রাগী ছিল না নরম মানুষ ছিল? রাগী ছিল। ওমর তো কথা বলার আগে হাত গুলোতো। কি গুলোতো? হাত গুলোতো। ওমর রেগে গেছে, আল্লাহর নবী হাতটা ধরল, এই ওমর চুপ করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি এমন করলো? যদি আমি ওমর জেনে যেতাম সে যে করেছে তার শরীর থেকে গর্দান আউট করে দিতাম, একটু জোরে বলেন। আর ওইদিকে ইহুদি যে পেশাব পায়খানা করেছে সে মসজিদে নববীর উঁকি দিয়ে আড়াল দিয়ে দেখছে যে আমার ইচ্ছা নবীকে মুহাম্মদকে আমি আমার পেশাব পায়খানা পরিষ্কার করাবো। ইহুদির মনের ইচ্ছা। ইহুদি দেখছে ওমরে ফারুক রেগে যাচ্ছে, নবী আমার সান্ত্বনা দিচ্ছে। শুনে রেখে দাও, নবীর আদর্শ আমাকে আপনাকে ফলো করুন। নবী রাগ করতে ওরাটাকে হারাম বলেছে, রাগ করা যাবে না। রাগ করলেন তো আপনি হেরে গেলেন। ও নবীর দিবানারা, শুনে রেখে দাও, আমার নবী আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ওই সময় বললেন এ ওমরে ফারুক, শোনো, তুমি রেগে যেও না। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর এত বড় সাহস রয়েছে সেই যদি ওমরে ফারুকের সামনে এসে করতো, তার শরীর থেকে আমি ওমরে ফারুক মুন্ডুটা আলাদা করে দিতাম। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব মেনে নেব, কিন্তু না, মসজিদের মধ্যে পেশাব পায়খানা করবে, আমি ওমরে ফারুক এটা মেনে নিতে পারি না। ও তরুণেরা, শুনে রেখে দাও, ওমর ওটা পরিষ্কার করতে গেল। আল্লাহ নবী বলছেন না ওমরে ফারুক তুমি পরিষ্কার করো না, আমি নিজে হাতে পরিষ্কার করব। এই নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ওই ইহুদির পেশাব পায়খানাটা পরিষ্কার করতে লাগলে পরিষ্কার হয়ে গেল। হঠাৎ করে ইহুদি আমার নবীর কদম মোবারক জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ব্যথা নেবেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কে বাবা ছেলে? আমি
তোমাকে চিনি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনের আশা ছিল আমি আপনার বড় বড় বিরোধী ছিলাম আমি চিন্তা করেছিলাম আমি মসজিদে গিয়ে পেশাব পায়খানা করে দেব মুহাম্মদ যে কিনা মুসলমানদের নবী ইসলাম ধর্মের গুরু ওই মুহাম্মদ আমার পেশাব পায়খানা পরিষ্কার করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করাবো সত্যি আপনি পরিষ্কার করলেন ওমর ফারুক রেগে যাচ্ছিল না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ওমরকে যে শিক্ষা দিলেন এ ওমর রেগে যেও না রেগে গেলেন তো হেরে গেলেন এ ওমর রেগে যেও না কে করেছে সে তার ভুল বুঝতে পারবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার ব্যবহার আপনার ইবাদত আপনার কথার মাধুর্যতা আমাকে পাগল করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মনের মাধুর্যতা আপনার ব্যবহারটা আমাকে পাগল করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বুঝতে পারি না আমি আপনার সম্পর্ক অত ভালো করে জানি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আমি ইহুদি আপনার কদমে উঠে গেলাম আমার ভুলের জন্য মাফ চেয়ে নিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন ও নবী হাবিবুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনি আমি ইহুদিকে করে না করে মুসলমান করে নেন আরো করে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার ব্যবহার আমাকে পাগল করে দিয়েছে ও সোনামণিকে হাতে ধরে পা ধরে বলে যায় রেগে যাবেন না রেগে যাবেন না রেগে যাবেন না রেগে গেলেন তো হেরে গেলেন সংসারের মধ্যে অশান্তি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে ছেলের সঙ্গে অশান্তি হতে পারে আপনি বাপ হয়েছেন আপনি সংসারের কর্তা হয়েছেন আপনি সেটা মিটিয়ে নেবেন আমার নবী বলেছে রাগ করলেন তো হেরে গেলেন আমার নবী বলেছে কোন মুমিন রাখতে পারে না ও নওজোয়ান যুবকেরা আব্বারা তরুণেরা হাতে ধরে পা ধরে বলে যায় নবীর আদর্শটাকে আমাকে আপনাকে ফলো করতে হবে কোরআন আমার সাক্ষী দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই দুনিয়ার মানুষেরা সালমান খান শাহরুখ খান তোমার মডেল নয় ও মা বোনেরা শুনে রেখে দেন ওই সূর্য রায় ক্যাটারিনা কাইফ তোমাদের মডেল নয় তোমাদের মডেল হলো আকে নন্দা তাজদারি মদিনা আহমদ মুস্তাফা প্যারানা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার বাদি মক্কা যদি পাবেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো तमाम পৃথিবীর মানুষের জন্য মডেল আরো আমার নবী হলো মডেল ঠিক না নবীর আদর্শ মেনে নাও ধন্য হয়ে যাবে কথা বলছেন রাগ করা যাবে না রাগ কে করে রাগ করলেন হঠাৎ সিদ্ধান্ত আপনার আগামী জীবন অন্ধকার হবে ঠিক না বলো রাখবেন না আল্লাহ নবীর একটা সাহাবী যে কথা বলছিল উসাইদ ইবনে হুযাইর যুদ্ধের ময়দানে